আপনাদেরকে আমি খাওয়াচ্ছি না রেগুলার, হ্যাঁ, ফোন দিয়েও রেগুলার খোঁজ খবর নিচ্ছি না, বাট আপনারা যখনই আমাকে দেখেন তখন যে আপনারা আমাকে যে ভালোবাসা দেন, এটা কারণ কি জানেন? আমি আপনাদের সম্মান দেই, আমি আপনাদের ভালোবাসি, দ্যাটস ওয়াই আপনারা আসলে আমাকেও সম্মান করেন, আমাকেও ভালোবাসেন। এটাই হচ্ছে কথা। আজকে তো অ্যাওয়ার্ড নিয়ে কথা বলতে চাই, কি ইস্যুর উপরে অ্যাওয়ার্ডটা পেলেন? আজকে লাবণ্য অ্যাওয়ার্ড যেটা, এটা হচ্ছে সাংবাদিক ভাইদের আসলে মিলন মেলা। তো সাংবাদিক ভাইদের হচ্ছে একসাথে দেখতে পারছি। এখানে যে কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছি তা কিন্তু না। এখানে আসলে জার্নালিস্ট ভাইদের মিলন মেলাতে আমাকে সম্মান করেছে, সম্মাননা দিয়েছে একজন সিনেমার হিরোইন হিসেবে। এটার জন্য আমি আসলে থ্যাঙ্কস জানাই আমার জার্নালিস্ট ভাই বোনদের, এবং সবার মাঝে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে, খুবই খুশি আর কি। এটা কি কোনো নির্দিষ্ট কোনো সিনেমার জন্য পেয়েছেন নাকি অ্যাজ এ আর্টিস্ট? আমি আসলে ময়না সিনেমার জন্য পেয়েছি। আপু একটু সামনে তাকাবেন। কি কি ভাই দিয়ে আমার ব্যস্ত বাম আছেন? পাশ থেকে আপনারা একটু হ্যাঁ। সরেন। কি কি দিয়ে? বারবার বলছি। এই পাশ থেকে আমি নিয়ে কিন্তু নাও। disturb এই ক্যামেরাটা এই পাশে আনেন। রাজদীপ আপু মানে একটু আপু এই যে আজকে বোরকা পরে আসেন, পুরো একদম ব্যতিক্রম। বোরকা পরে আসেন, ক্যামেরা আছে জানাবেন। এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন, মাথায় ওড়না দেখবেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দার জন্য কাজ করব, অন স্ক্রিনে কাজ করব, তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো, বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো আপ করা, এটার কোনো প্রয়োজন পড়ে না। কারণ দিন শেষে ধরেন আমি রাজরিপা, আজকে রাজরিপা যদি বোরকা পরে আসে রাজরিপা, রাজরিপা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে সেও রাজরিপা। একটা মাটির মানুষ আমি, আমি যদি 1000 টাকার পোশাকও পরি তাও আমি রাজরিপা। অনেক শো আপ করার দরকার নাই, দেখানোর দরকার নাই, আমার ফেসটা চিনলেই হবে। যার কারণেই আসলে আমি আসলে হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরও 10 জন শিখুক যে মানে খোলামেলা